মেক্সিকোর কুখ্যাত মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও গুসেগুয়েরা কারভান্তেস ওরফে এলমেঞ্চো নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর দেশ জুড়ে তাণ্ডব সৃষ্টি হয়েছে। বিশেষ বাহিনী রোববার এলমেঞ্চোকে হেফাজতে নেওয়ার পরই তিনি মারা যান। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মেক্সিকোর ৩২টি রাজ্যের অন্তত ২০টিতে সহিংসতা শুরু হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সহিংসতায় মেক্সিকোর ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন নিহত হয়েছে। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার থেকে ৯,৫০০ সেনা মোতায়েন করা হয়েছে, যার মধ্যে পশ্চিমাঞ্চলে ২,৫০০ অতিরিক্ত সেনা থাকছে। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রী রিকার্ডো ট্র্যাভিলা জানান, অভিযানে এলমেঞ্চোর ৬ দেহরক্ষী নিহত হয় এবং ৩ জন সেনা আহত হন। সহিংসতায় একজন কারারক্ষী, রাষ্ট্রপক্ষের কৌশলী কার্যালয়ের একজন সদস্য এবং এলমেঞ্চোর অপরাধী চক্রের অন্তত ৩০ জন নিহত হয়েছে। এলমেঞ্চো নেতৃত্বাধীন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল মেক্সিকোর অন্যতম ভয়ঙ্কর অপরাধী সংগঠন হিসেবে পরিচিত। কার্টেলের সদস্যরা এলমেঞ্চোর মৃত্যুর খবর শুনে বিভিন্ন শহরে রাস্তা অবরোধ, বাস ও যানবাহন জ্বালানো, ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে তাণ্ডব চালায়। রাস্তায় প্যারেক ও কাঁটা ছিটিয়ে জনজীবন বিপর্যস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে হচ্ছে। এলমেঞ্চোর মৃত্যুর পরকার পরিস্থিতি মেক্সিকোর জনগণের ওপর গভীর উদ্বেগ তৈরি করেছে। দেশজুড়ে সহিংসতা থামাতে সেনা মোতায়েনের পাশাপাশি স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। এলমেঞ্চোর মৃত্যুর প্রভাব শুধু অপরাধী চক্রের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি সামগ্রিকভাবে মেক্সিকোর নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করেছে, যা দেশের জন্য নতুন প্রভাব ও অস্থিরতার সূচনা করছে।